আসসালামু আলাইকুম গাইস, অনেকেই ইন্ট্রো দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। সবার মুখে মুখে শুধু টাঙ্গুয়ার হাওর, সবাই ঘুরতে যাচ্ছে টাঙ্গুয়ার হাওর। ফেসবুক স্ক্রল করলে শুধু টাঙ্গুয়ার হাওরের ভিডিও, তাই আমরাও ভাবলাম যে ঘুরে আসা যাক টাঙ্গুয়ার হাওর থেকে। তো আজকে আমার এই ব্লগে থাকছে আমরা কোন বোর্ডে উঠলাম, বোর্ডের খাবার কোয়ালিটি কেমন, পরিবেশ কেমন, টাঙ্গুয়ার হাওরের প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, সবকিছু থাকছে আজকে এই ব্লগে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। তো অনেক মজা মাস্তি করতে করতে দীর্ঘ 8 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা চলে গেলাম সুনামগঞ্জ। তো আপনারা যে বুটটি দেখতেছেন বলতে পারেন যে 2 দিনের জন্য এই বুটটি আমরা কিনে নিয়েছি। 2 দিনের জন্য এই বুটটি নিয়ে আমরা পানিতে ভাসবো, ঘুরবো, ফিরবো, এনজয় করব। আর এই বুটটির নাম হচ্ছে পাইরেটস অফ দ্য সুন্দরবন। আর আমাদের পাইরেটস অফ দ্য সুন্দরবন বুটটি বুক করার কারণ হচ্ছে ওদের ফেসবুক পেজে আমি অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, আর সবকিছু দেখে আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে বুক করা। আর আমরা বুক করেছিলাম ফ্রাইডে স্যাটারডে, যার কারণে আমাদের পার হেড কস্ট পড়েছে 10,000 টাকা করে। আর কেউ যদি সানডে টু থার্সডে বুক করতে চায় তাহলে তাদের কস্ট পড়বে 8,500 টাকা করে পার হেড। তো সকালবেলার নাস্তায় ছিল আমাদের খিচুড়ি, পেঁয়াজের ভর্তা, বেগুন ভর্তা, আর খিচুড়ির স্মেলটা ছিল জাস্ট ওয়াও। আর আপনাদের আমি আরেকটা কথা অনেস্টলি বলতে চাই, আপনারা যারা এই বোটে আসবেন আমার এই কথাটা আপনারা মিলিয়ে নিন। এই বোটের প্রত্যেকটি খাবার জাস্ট অসাধারণ। এই বোটের যে রাঁধুনি উনি খুব ভালো পাকায়। তো সকালের নাস্তা শেষ করে আমরা সবাই একটু রুমে গিয়ে রেস্ট করি। রুমগুলো কিন্তু বেশ সুন্দর, এসি রুম ছিল, একটি রুমে 2টি বেড ছিল। আর এইদিকে সবার শুরু হয়ে গেছে ভিডিও করা, আর আমাদের কাজে কি ভিডিও ছাড়া। আসলে ভাই বাদার মিলে সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর যেখানে আমি আছি, শুভ আছে, সেখানে প্রচুর পরিমাণ এনজয় হবে, এটা আপনাদের মানতেই হবে। আর এমনি তো আমরা প্রচুর পরিমাণ এনজয় করি, প্রচুর পরিমাণ দুষ্টামি করি। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারা টাঙ্গুয়ার হাওর এখনো আসেননি, আমি মনে করি আপনারা বাংলাদেশের কাশ্মীর দেখা মিস করে ফেলছেন। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের কাশ্মীরের ভিউ দেখাবো। তো আমাদের বোটটি ইতিমধ্যে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমরা অনেকটা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। তো ওরা দুপুরে লাঞ্চের আগে ছোটখাটো একটা নাস্তার আয়োজন করেছে। আর আরেকটা কথা, এই বোটে ওঠার পর থেকেই কিন্তু তারা একটু পরপরই বিভিন্ন খাবারের আয়োজন করে, তার সাথে চা, কফি, পানি তা তো আনলিমিটেড আছেই। তো লাঞ্চের আগে আমাদেরকে শর্টকাট নাস্তা হিসেবে দিয়েছিল কলা এবং কেক। তো নাস্তা করার পরই আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ার আসছি আর আমরা গোসল করবো না তা তো হয়ই না। কেমন লাগতেছে এখন? কিন্তু ডুবতে দেই নাই। ডুব দাও নাই? ডুব দিবা কেন? ফালাই দাও ফালাই দাও ফালাই দাও ফালাই দাও ফালাই দাও গাছ করে ফালাই দাও। এই জারে রাখতে আমি ওই যে এটা ডরায়, ওই যে দিকে একটা ডরায়। এই জেরিলে ঘুরে যাব। এই আচ্ছা এই সামনে বেশি করো। এই বেশি কথা কয়। এই গো এই কি করে? কালা ঘুরতে ঘুরতে আমি ঘুরতেছি। এই বেশি কথা কয়। এই বইলা বলেছে এই বইলা। তো আমাদেরকে গোসলের জন্য সময় দেওয়া হয়েছিল 40 মিনিট। আর আমরা অনেক মজা মাস্তি করার পর আবার বোটে বেগ চলে যাই। আর বোটে গিয়ে দেখি আমাদের জন্য দুপুরে লাঞ্চ রেডি। আর বুফেতে কিন্তু কোনো খাবারের লিমিট নেই, যে যতটুকু খেতে পারছে এতটুকু নিয়ে খাচ্ছে। আর দুপুরের লাঞ্চে ছিল মিষ্টি কুমড়োর তরকারি, আলু ভর্তা, দেশি মুরগ, ডাউল, সবজি, সালাদ এবং কোল্ড ড্রিঙ্কস। আমি আবারও বলি, খাবারগুলো খুবই সুস্বাদু ছিল এবং সবাই খুব এনজয় করেছে। তো ওয়াচ টাওয়ার থেকে আসার পরে আমাদের গন্তব্য ছিল নীলাদ্রি লেক পার্ক। আর ভিডিও শুরুতে আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে বাংলাদেশের কাশ্মীরের ভিউ দেখাবো। আর কাশ্মীরের ভিউ এখান থেকেই শুরু। ফুল ভিউটা হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট পার্টে আপনারা ফুল ভিউটা দেখতে পারবেন। তো আমরা কিন্তু নীলাদ্রি লেক পার্ক চলে আসছি। আর আপনারা যে সামনে যে পাহাড়টি দেখতেছেন, এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ার এত কাছাকাছি চলে আসছি, আমার মন চাচ্ছিল যে ইন্ডিয়া থেকে একটু ঘুরে আসি। তো পাহাড়কে পিছনে রেখে রেশমিকে অনেক ভিডিও করে দেয় এবং আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে ভিডিও মেক করি। আর ভিডিওর ভিতরে আমি আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে আমি এতটুকু। আমি সবসময় চাই আপনারা আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসেন। এন্ড আমিও কিন্তু অনেককে সাপোর্ট করি। আমাকে যারা ইনবক্স করে, যতটুকু আমার চোখে পড়ে, আমি সবসময় ট্রাই করি তাদেরকে আনসার দেওয়া, তাদের রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা নীলাদ্রি লেক পার্ক থেকে বোটে বেগ চলে আসি। আর বোটে এসে দেখি বারবিকিউর আয়োজন, গানের আয়োজন, দেখি মনটা ভরে গেল। আর এই ভ্রমণটা ছিল আমার লাইফে বেস্ট একটা ভ্রমণ। আমি ভ্রমণ করেছি, কিন্তু এই ভ্রমণের মতো এত এনজয় কোনো ভ্রমণই করিনি। আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন, টাঙ্গুয়ার হাওর ঘুরে যান। আর অবশ্যই পাইরেটস অফ দ্য সুন্দরবন বোটটি বুক করবেন, কারণ এই বোটই আপনি আপনার মনের মতো সবকিছু পাবেন, মনের মতো এনজয় করতে পারবেন। পাইরেটস অফ দ্য সুন্দরবনের ফেসবুক পেজটি আমার ভিডিওর উপরে মেনশন করা আছে। আপনারা অবশ্যই ওদের ফেসবুক পেজটি ভিজিট করবেন এবং ওদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন। আরেকটা কথা, আমি কিন্তু ওদের খাবারের আইটেম বলতে কয়েকটা মিস করে ফেলছি। রাতের ডিনারে ছিল বিফ, চিকেন, বারবিকিউ, ফ্রাইড রাইস, সবজি, সালাদ, সুইট। এক কথায় বলতে গেলে ওদের সবকিছুই অসাধারণ ছিল। ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তো আমার টাঙ্গুয়ার হাওর ফার্স্ট ডে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে টাঙ্গুয়ার হাওর সেকেন্ড ডে ব্লগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।